নমস্কার। আজ আমি বহুদিন পর আবার একটা নতুন ভিডিও এনেছি, পুরো নতুন টপিকে। আজকের ভিডিও হচ্ছে ড্রাগন ফ্রুট, তারপর মাছ চাষ, চিংড়ি মাছ, আমাছা, কেঁচো চাষ, তারপর লেবু, নাশপাতি লেবু, এইসব মানে পুরো ভিন্ন ধরনের চাষ আমাদের এই পশ্চিমবাংলায় হচ্ছে। আজ আমি এইরকম একটা ফার্মে এসেছি। ফার্মটায় ধান আলু ছাড়া মানে অন্যান্য ধরনের চাষ হয়। তারপর এছাড়াও হয় মধু, মানে মৌমাছির থেকে মধু চাষ, আদা চাষ, আপেলের গাছ এখন বসানো হয়েছে, দু একটা আপেল চাষ। সমস্ত নতুন ধরনের চাষগুলো এই ফার্মে হয়। তো দেখুন, ভিডিওটা শুরু করছি। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন লেবু গাছ, এরপর হচ্ছে ড্রাগন ফ্রুট। এটা বিশাল এরিয়ায় তৈরি করা হয়েছে, বহু টাকা খরচা। পুরো ফার্মটাই ডিপ ইরিগেশনের মাধ্যমে জল দেওয়া হয়, মানে যাতে জল কম লাগে, কমসে কম জল দিয়ে এই যে কালো পাইপ ফেলা আছে এইগুলো যাতে হয়। দেখুন, এটা হচ্ছে মৌমাছি পালন করা হয় যাতে মধু হয়। আর এটা আম গাছের ছাওয়ায় আছে, বাগানটাতে আম গাছও আছে। বাগানটায় মোটামুটি 50 রকমের হয়তো গাছ আছে, একাধিক গাছ আছে, একাধিক রকমের ফল চাষ করা হয়। এই যে এগুলো হচ্ছে ড্রাগন ফ্রুট। ড্রাগন ফ্রুট এখন সবে ধরছে ছোট ছোট, যার জন্য আমি দেখাতে পারলাম না। এরপর যখন ড্রাগন ফ্রুটটা বড় হবে আপনাদের জন্য আবার একটা ভিডিও করব, যাতে আপনারা ভালোভাবে দেখতে পান যে ড্রাগন ফ্রুট বড় হলে কেমন হয়। ফার্মটাই একটা জিনিস লক্ষ্য করুন, এক গাদা কারেন্টের পোল আছে। এই পোলগুলোই 24 ঘন্টা, মানে যাতে লাইটের ব্যবস্থা থাকে। দিনের বেলায় তো লাইট থাকে, রাতের বেলা অন্ধকার হয়ে গেলেও যাতে আলো দেওয়া যায়, যাতে গাছ বেশি করে ফল দেয়, যার জন্য আলোর ব্যবস্থা আছে। দেখুন কত সুন্দর এমনকি এই যে ফার্মটায় যাতায়াতের জন্য রাস্তাটাও ইট পাতানো রাস্তা করা আছে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা মাটির উপর দিয়ে কিন্তু যাচ্ছি না, ইট পাতানো রাস্তার উপর দিয়ে। এই দেখুন ড্রাগন ফ্রুটের ফুল ফুটেছে। এটাই আস্তে আস্তে বড় হয়ে ফুলটা ঝরে যাবে, ফলটা থেকে যাবে। এখানে বহু রকমের চাষ করা হয়। এছাড়াও নারকোল, তারপর সুপারি। এই দেখুন পুকুর, এটাই চিংড়ি চাষ হয়। দেখুন এখানে হাঁস চাষ হয়, তারপর মুরগিও চাষ হয়, গরু চাষ হয়, মানে সব চাষ হয়। এবার ফার্মটাকে আমি কম করে 3 থেকে 4টে পার্টে দেখাবো। এটা প্রথম পার্ট, কারণ এত বড় ফার্মকে আমি যদি একসাথে একটা ভিডিওই দেখাই, বহু বড় ভিডিও হয়ে যাবে, আপনাদেরও তখন দেখতে ভালো লাগবে না। সবাই যে বলে যে চাষবাসে লাভ নেই, এটা পুরো ভুল ধারণা। ওই দেখুন মুরগির ফার্মটা দেখা যাচ্ছে। তো সবাই বলে যে চাষবাসে লাভ হয় না, এটা পুরো ভুল ধারণা। হ্যাঁ, আপনি যদি অন্য রকম কিছু চাষ করেন তাহলে লাভের পরিমাণটা বেশি হবে। ধান আলু চাষে হয়তো আয়টা কম হয়, কিন্তু যদি ধান আলু ছাড়াও অন্য রকম ধান আলু পেঁয়াজ পাট এইসব চাষ ছাড়া আপনি যদি অন্য রকম কিছু চাষ করেন, বিশেষ করে এইসব ফল ফুলের, তো ভালো আয় করতে পারবেন। এখানে বহু ড্রাগন ফ্রুট, আম, তারপর লেবু, তারপর মাছ। এখানে 3টে পুকুর আছে, 3টে পুকুরে 3 রকম মাছ চাষ করা হচ্ছে। একটাই চিংড়ি, একটাই আমাছা, আর একটাই বড় মাছ চাষ হয়। দেখুন কত সুন্দর লোহার স্ট্রাকচার করে এই ড্রাগন ফ্রুট তো এক ধরনের লতা গাছ, যার কারণে এরা নিজে থেকে দাঁড়াতে পারে না। তো যা এদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে এই লোহার স্ট্রাকচারে, যাতে অসুবিধা না হয়, গাছটা যাতে ঝড়ে না পড়ে যায়। বাঁশ দিয়ে স্ট্রাকচার করলে ঝড় ঝাপটাই পড়ে যেতে পারে, এখানে কিন্তু পড়ার কোনো ভয় নেই। পুরো ফার্মটা অটোমেটিক, 100% বলা, সেমি অটোমেটিক। দেখুন এইখানটা হচ্ছে এটা জলের জায়গা। দেখুন কত
রকমভাবে পুরো এইখান থেকে পুরো ফার্মের সব জায়গায় জল দেওয়া হয়, মানে জল দিতে গেলে গাছের গোড়ায় যাওয়ার দরকার নেই। এটা আর একটা পুকুর, আমি তো তখন একটা পুকুর দেখালাম, এই যে একটা পুকুর। এটাই শুধু এইসবও নয়, কাঠও চাষ হয়, যেমন মেহগুনি গাছ। এই যে বেশ কিছু মেহগুনি গাছও লাগানো হয়েছে, বড় হলে ভালো দাম পাওয়া যাবে। সুপারি গাছ, একাধিক গাছ লাগানো আছে। দেখুন ড্রাগন ফ্রুট হিউজ চাষ হয়েছে এখানে, হিউজ। ওই দেখুন লাইট, সিসিটিভিও দেখুন। এ অল টাইম যে ফার্মের মালিক সে বাড়িতে বসে থেকে যাতে সব কিছু দেখতে পায়। এ দেখুন এটা ড্রাগন ফ্রুট চাষ হয়েছে, মানে ড্রাগন ফ্রুট সবে ফুল ফুটেছে, এটা আস্তে আস্তে বড় হবে। এ দেখুন এইখানে এগুলো লেবু গাছ, এর আগে যেগুলো দেখেছিলাম ওটা আম গাছ ছিল। কিন্তু এখন লোহার স্ট্রাকচার, এই ডালগুলো ছেটে ফেলে দেওয়া হয়েছে, কারণ প্রতিবারই ডাল কেটে দেওয়া হয়, অত ডাল রাখার প্রয়োজন পড়ে না। কত কত লেবু ধরেছে এক একটা গাছে দেখুন। এইগুলোই তো সেরকম লেবু নেই ভিতর দিকে, চলুন দেখাচ্ছি। গাছগুলো লোড নিয়ে রাখতে পারছে না, আর আপনারাও জানেন লেবু কত করে কেজি যাচ্ছে। এই দেখুন কত লেবু গাছ আর কত লেবু। ফার্মটা বহু পুরনো নয়, 2-3 বছরের পুরনো ফার্মটা, সবে তৈরি করা হয়েছে। এর আগে ছিল, এর আগে গরু বাছুর মুরগি হাঁস এইসব পালন হতো। এখানে হিউজ পদ্ধতিতে সব নানা রকম জিনিস চাষ করা হয়। এরকম গাছের ছাওয়ায় ছাওয়ায় মৌমাছি চাষ হচ্ছে যাতে মধু হয়। ওই যে বাক্সের উপরে একটু মধু জড়ো করাও আছে, দাঁড়ান আমি জুম করছি। এই দেখুন কত মৌমাছি, দেখতে পাচ্ছেন যে কত মৌমাছি ভিতরে খেলা করছে। ভিতরে এদের ভিতরে রাখা হয়, আর ওখান থেকেই মধু বের করা হয়। মধু জানেন যে প্রথম তো একদম 100% খাঁটি মধু পাওয়া যায় না, আর তার চেয়েও বড় কথা এইভাবে চাষ করলে মধুর কত দাম বলুন তো। এইভাবে যদি বিক্রি করা যায় মধু থেকেও গাদা টাকা। যদি আমি তো বলবো ধান আলু পাট পেঁয়াজ এইসব চাষ আস্তে আস্তে ছেড়ে এইসব চাষ করলে খুবই ভালো প্রফিট, মানে খুব ভালো প্রফিট। আপনি 1 কেজি মধু বিক্রি করতে পারলে 1000 টাকার কাছে, বহু টাকায় বিক্রি হয়ে যাবে। একদম খাঁটি মধুর কথা বলছি। তারপরে এই যে গাছ দেখতে পাচ্ছেন কত লেবু হয়েছে, লেবুর লোড গাছ নিতে পারছে না। বহু গাছে আমি দেখলাম ঠেকনো দেওয়া আছে যাতে গাছটা ভালোভাবে দাঁড়িয়ে থাকে। আপনারা শুধু দেখুন কত গাছ হয়েছে এখানে চারিদিকে। ফার্মটাই পুরো পরিষ্কার মেনটেন করে রাখা হয়েছে। আর সব এই দেখুন লেবুতে ভর্তি, পুরো লেবু লেবু আর লেবু, লেবু ছাড়া আর কিচ্ছু নেই। আর আপনারাও জানেন যে লেবুর এখন কিরাম বাজার যাচ্ছে। পুরো ফার্মটাই খুব সুন্দর চাষ, আর পুরোটাই মানে এত সুন্দরভাবে পুরো ফার্মে প্রত্যেকটা গাছে ডিপ ইরিগেশনের মাধ্যমে জল দেওয়া হয়, আর জলেতেই একবারে ওষুধ মিশিয়ে পাট্টে দেওয়া হয়, যার ফলে গাছগুলো অনেক ভালো থাকে। চলুন এবার আমি আমাদের আদা চাষ দেখাই, যে আদা এখানে কিরাম চাষ করা হয়। এই যে সামনে যে বস্তাগুলো পড়ে আছে ওইগুলোই আদা চাষ হয়। এখনো আদা বসানো হয়নি, এবার বসানো হবে। এই দেখুন কত লেবু ঝরে গেছে, এই রোদের জন্যে লেবু থাকতে পারছে না, লেবু বহু ঝরেও যাচ্ছে শুধু রোদের জন্যে। দেখুন পুরো ফার্মটাকে লোহার তারজাল দিয়ে ঘেরা আছে, যে বাইরে থেকে গরু ছাগল হাঁস মুরগি কিচ্ছু আসতে পারবে না। দেখুন এই বস্তাগুলোই মাটি ভরা হয়েছে, এবার এগুলোই আদা বসানো হবে। এই আদা তো 1 বছরের ফসল, এখন বসালে সামনের সিজনে সামনের বছর এই সময় আদা উঠবে। আর এই যে লোহার জালটা 6 ফুট হাইট আছে, মানে 6 ফুট উপর দিয়ে তো কেউই আসতে পারবে না। খুব সুন্দরভাবে সুপারি গাছগুলো দেখুন, এগুলো মোটামুটি 3 বছরের সুপারি গাছ, প্রায় ভালো বড় বড় সুপারি গাছও হয়েছে। আর এই লেবু গাছগুলো 2 বছর বয়স। খুব সুন্দরভাবে ফার্মটাকে ম্যানেজমেন্ট করা হয়েছে। এটা হচ্ছে আমার প্রথম পার্ট, আমি এছাড়াও আরও 2টো পার্ট করব, কারণ একটা পার্টে অনেক বড়, প্রায় 10 মিনিট হয়ে গেল।
তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এরপর আমি দেখাবো আপনাকে মাশরুম চাষ, আপেল চাষ, আরও লেবু চাষ, আম চাষ, গরুর খাটাল দেখাবো, পোলট্রির ফার্ম দেখাবো। ওগুলো সব দেখার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরে নেক্সট ভিডিও এই ফার্মেরই আসবে, ওই ভিডিওগুলো যে মাছ চাষ সব ওইগুলোই আলাদা আলাদা আরও দুটো ভিডিওই পুরো কমপ্লিট করব। 10 মিনিট পার হয়ে গেছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।